সেতু ভবনকে যে এখানে যে ধ্বংসযজ্ঞ তার বিবরণ আপনারা এর মধ্যে পেয়েছেন। আপনারা জানেন কি না জানি না, তারা পরপর দুবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছে। পরপর দুদিন জাজিরা প্রান্তে এবং এদিকে মাওয়া প্রান্তে। মানে এই পদ্মা সেতু, এই অর্জন, শেখ হাসিনার যা কিছু অর্জন, এ অর্জনগুলোকে ধ্বংস করে ফেলতে হবে। ধ্বংস চিহ্ন দুর্যোগ ব্যবস্থাপনা, 57টা গাড়ি পুড়ে গেছে। আগুন যেভাবে ছড়িয়েছিল, এই সেতু ভবনেও সচিব নিজে ছিলেন, কর্মকর্তারা অনেকে ছিলেন। তারা এই ভয়াবহ দৃশ্যপট দেখেছে। এখন নেত্রী স্বাভাবিক কারণে তিনি কষ্ট পাচ্ছেন, কারণ ঢাকায় স্বপ্নের মেট্রো রেল তরুণ প্রজন্মের। আজকে দেখুন, মেট্রো রেল নেই, পার্থক্যটা বুঝেন, জনভোগান্তি কোথায়। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই, ফার্ম গেট থেকে এয়ারপোর্টে 8 মিনিটে যাতায়াতে স্বপ্ন এখন দুঃস্বপ্ন। মানুষ কষ্ট পাচ্ছে। উত্তরা থেকে হাজার হাজার মানুষ ঢাকা আসার জন্য চেষ্টা করছে। 8-10 মিনিটের, এখানে 30 মিনিটের পথ এখন 2 ঘন্টায়ও আসতে পারছে, 2 ঘন্টাও যেতে পারছে না। এভাবে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন তারা করেছে। এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয়। তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল, আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি, জামাত এই আন্দোলনে উপর ভর করেছে। তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য 18 সালে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে অক্টোবর মাসে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনে তারা হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি। আজকে ক্ষমতায় নেই, ক্ষমতার উদগ্র লিপ্সা তাদের পেয়ে বসেছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। অবশ্যই খেয়াল রাখবেন, লেনদেন করতে হলে হালাল ভাবেই করতে হবে, কারণ কেউ না দেখলেও উনি কিন্তু ঠিকই দেখছেন।